কেমন আছো বন্ধুরা? আজ আমরা বাংলা ভাষার দুটি গুরুত্বপূর্ণ রূপ নিয়ে আলোচনা করব, সাধু ভাষা এবং চলিত ভাষা। আমরা অনেকেই এই দুটি শব্দ শুনেছি, কিন্তু এদের মধ্যে পার্থক্য কী? কোনটি কখন ব্যবহার করা হয়, আর এগুলোর উৎপত্তি বা কিভাবে হলো? চলো আজ এই সব প্রশ্নের উত্তর সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি সাধু ভাষার কথায়। সাধু শব্দটির অর্থ হল শিষ্ট, মার্জিত বা ভদ্র। 19 শতকের শুরুতে যখন বাংলা গদ্য লেখা শুরু হলো, তখন মূলত সংস্কৃত ভাষার উপর ভিত্তি করে একটি লিখিত রূপ তৈরি করা হয়েছিল। এটিই সাধু ভাষা। এই ভাষা ছিল মূলত লেখার ভাষা, মুখের কথার নয়। এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন 1 নম্বর, ক্রিয়াপদের পূর্ণ রূপ, যেমন করিতেছি, যাইতেছি, খাইব, হইল ইত্যাদি। 2 নম্বর, সর্বনাম পদের পূর্ণরূপ, যেমন তাহারা, ইহারা, কাহার, যাহা ইত্যাদি। 3 নম্বর, তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ সরাসরি ব্যবহার করা হতো। সাধু ভাষার একটি উদাহরণ হল তাহারা গৃহে গমন করিতেছে। এক কথায় সাধু ভাষা বেশ গুরুগম্ভীর এবং নিয়মনিষ্ঠ। পুরনো দিনের সাহিত্য, দলিলপত্র বা আইনি লেখায় এর ব্যবহার দেখা যায়। এবার আসি চলিত ভাষার কথায়। চলিত মানে যা চলে বা প্রচলিত। মানুষের মুখের ভাষার কাছাকাছি যে রূপটি লেখাতেও জায়গা করে নিয়েছে, সেটিই চলিত ভাষা। মূলত 20 শতাব্দীর শুরুতে বিশেষ করে সবুজপত্র পত্রিকার হাত ধরে প্রমথ চৌধুরীর মতো লেখকেরা মুখের ভাষাকে সাহিত্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো সাধু ভাষার ঠিক উল্টো। যেমন 1 নম্বর, ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ, যেমন করছি, যাচ্ছি, খাবো, হলো ইত্যাদি। 2 নম্বর, সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ, যেমন তারা, এরা, কার, যা ইত্যাদি। 3 নম্বর, তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ব্যবহার। চলিত ভাষায় আমরা মুখের কথায় ব্যবহৃত নানা ধরনের শব্দ ব্যবহার করি, যা অনেক জীবন্ত। চলিত ভাষার উদাহরণ হিসাবে আগের সাধু ভাষার উদাহরণটি পুনরায় বলছি। তারা বাড়ি যাচ্ছে। বুঝতেই পারছো, চলিত ভাষা অনেক সহজ, সরল এবং আমাদের প্রতিদিনের কথার কাছাকাছি। বর্তমানে সাহিত্য, খবরের কাগজ, মিডিয়া, লেখালেখি প্রায় সব কিছুতেই আমরা চলিত ভাষা ব্যবহার করি। এতক্ষণ আমরা সাধু এবং চলিত ভাষা কী এবং কোথায় কখন ব্যবহার হয় তা জানলাম। এরপর এই দুই ভাষার মূল পার্থক্যগুলি আমরা সহজভাবে সংক্ষেপে জেনে নেব। বৈশিষ্ট্য হল ক্রিয়াপদ। সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন করিতেছি, আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ, যেমন করছি। সর্বনামের ক্ষেত্রে সাধু ভাষায় পূর্ণরূপ, যেমন তাহারা, চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ, যেমন তারা। শব্দভাণ্ডার, সাধু ভাষায় তৎসম মানে সংস্কৃত শব্দ প্রধান এবং চলিত ভাষায় তদ্ভব, দেশি, বিদেশি শব্দ বেশি। ব্যবহার, সাধু ভাষা প্রাচীন সাহিত্য, দলিল, যা বর্তমানে খুবই কম। চলিত ভাষা আধুনিক সাহিত্য, কথ্যরূপ, মিডিয়া এইসব জায়গায় ব্যবহৃত হয়। কাঠামো, সাধু ভাষার কাঠামো গুরুগম্ভীর, নিয়মনিষ্ঠ। চলিত ভাষার কাঠামো সহজ, সরল, সাবলীল। দেখো বন্ধুরা, পার্থক্যগুলো বেশ স্পষ্ট। ক্রিয়াপদ আর সর্বনামের রূপ দেখলেই সাধু আর চলিত ভাষা চেনা যায়। কিছু উদাহরণ দেওয়া যাক। সাধু ভাষা, সূর্য উদিত হইলে পদ্ম প্রস্ফুটিত হয়। চলিত ভাষায় সূর্য উঠলে পদ্ম ফোটে। সাধু ভাষা, তিনি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া পদচালন করিতে বাহির হইয়াছেন। এটাই চলিত ভাষায় হলো তিনি ভোরে বিছানা ছেড়ে হাঁটতে বেরিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, আমরা এখন কোনটা ব্যবহার করব? উত্তরটা খুবই সহজ। এখনকার দিনে লেখা বা বলার জন্য চলিত ভাষাই হলো স্ট্যান্ডার্ড বা মান্য রূপ। সাধু ভাষা আমরা এখন আর তেমন ব্যবহার করি না। তবে পুরনো সাহিত্য পড়তে বা বুঝতে হলে সাধু ভাষা সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি।
আশা করি সাধু আর চলিত ভাষার পার্থক্যটা তোমরা সহজভাবে বুঝতে পেরেছ। বাংলা ভাষার এই দুটি রূপই আমাদের ঐতিহ্যের অংশ। চলিত ভাষা আমাদের প্রতিদিনের সঙ্গী, আর সাধু ভাষা আমাদের সাহিত্যের পুরনো দিনের সমৃদ্ধির খোঁজ দেয়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই সাধু এবং চলিত ভাষার পার্থক্যটি সহজেই বুঝতে পেরেছ। এবার চলো আমরা একটা মজার খেলা খেলি। আমি 3টা সাধু ভাষায় তৈরি বাক্য দিচ্ছি, তোমরা এগুলোকে চলিতে রূপান্তর করো এবং ভিডিওর কমেন্টে সেগুলো লিখে দাও। 1 নম্বর, অদ্যকার আলোচ্য বিষয়টি ভালোভাবে বুঝিতে পারিলাম। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যটি অতীব সাবলীল এবং চমৎকার হইয়াছে। সাধু ভাষা মান্ধাতার আমলে লেখনীর কাজে ব্যবহার হইত।